কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, এ হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু এ হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। আকাশের তারা গোনা যায় না, সাগরের তল যদিও বা পাওয়া যায়, মনের গোপন কথা জানা যায় না। বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে, সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে।
জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায়
তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এস মাই লাভ অফিসিয়াল চ্যানেল থেকে তোমাদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের যে লোকেশানে ভিডিওটা আমরা দিয়েছি সেই লোকেশান তো আশা করি অনেকেই চেনো, তবুও আমি বলে দিচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে বকখালি। তো এর আগের ভিডিওতেও তোমাদের বকখালির সেরা সেরা মুহূর্ত আমরা তুলে ধরেছি। আমরা এখন এসেছিলাম বকখালি, এখন নয় কিন্তু আমরা এসেছিলাম গতকালকে। তো আমরা এখানে একটা দিন থেকেছি, খুব মজা করেছি এবং এখন যাচ্ছি বাড়ির দিকে। যেহেতু গতকাল থেকে এসেছি, এবার তো আমাদের বাড়ির দিকে যেতে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এবং এখান থেকে একটি টোটো নিয়ে নিলাম, যেহেতু আমরা অনেকজন আছি তাই একটি টোটো পুরো ফুল হয়ে গেল। তো আমরা এতজন মিলে দেখো, এই যে দাদাভাই উঠছে, আমার দাদাভাই টোটোতে বসছে এবং আমরাও সবাই মিলে টোটোতে চেপে গেলাম। এবারে ভাবছি যে একটু আমাদের এই বকখালির আশেপাশে পরিবেশটা তোমাদেরকে দেখাই। শুধু তো প্রপার বকখালির নদীর ঢেউ আর সমুদ্রের চারপাশটা তুলে ধরেছিলাম, এবারে ভাবলাম যে আশেপাশটাও একটু তোমাদের সামনে শেয়ার করি, যে বকখালির একদম কাছের যে আশেপাশে ভিউটা কতটা রোমান্টিক এবং কতটা সুন্দর। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা এসেছিলাম একদিন আগে, আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি এবং সেই ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করেছি। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই যে দেখো, এই যে জায়গাটা, এটা হচ্ছে বাস স্ট্যান্ড বলতে পারো। তো ওইদিকে দেখো অনেক বাস, এটা হচ্ছে পার্কিং, এখানে গাড়ি রাখতে দেয়, গাড়ি রেখে তোমরা যদি পার্সোনাল কেউ কার নিয়ে আসো এখানে রাখতে দেয়, এখানে পার্কিং করে দিয়ে তোমরা সমুদ্র পাড়ে বেড়াতে যেতে পারবে, সেই জায়গায় এটা। তো আমরা এখান থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়েছি এবং আমরা বেরিয়ে যাওয়ার পথে এখানে একটা জায়গায় আমাদের একটু দাঁড় করালো, যে এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে একটা বাৎসরিক পুজো হয়। তো মা বিশালক্ষী, শীতলা মাতার মন্দির, দুর্গা মাতা, সমস্ত রকম ঠাকুর আছে। তো সর্বদেবদেবীকে প্রণাম জানাই। তো এখানে আমাদেরকে বললো যে তোমরা যেমন পারো কিছু চাঁদা হিসাবে দিয়ে যেও। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু চাঁদা ওখানে দিয়ে দিলাম, যেহেতু
মায়েদের পুজো বলে কথা, সেখানে তো আর না করা যায় না। তা আমরা সেখানে যেরকম আমাদের সামর্থ্য অনুযায়ী একটা চাঁদা দিয়ে দিলাম, দিয়ে সেখানে দাঁড়িয়েছিলাম। যেহেতু আমরা চাঁদা দিয়েছি সেই জন্য আমাদেরকে একটা বিল তৈরি করে দিচ্ছিল যে পুজোর আগে পর্যন্ত যদি আমরা কোনো কারণে আসি আর যাতে না দিতে হয়, আর যাতে না কেউ চাঁদা চাইতে পারে, এটাই নাকি ওনাদের নিয়ম। যাই হোক, আমাদেরকে বিলটা দিয়ে দিল, আমরা নিয়ে নিলাম। এবারে বেরিয়ে পড়লাম, চলো বাড়ির দিকে যাই। যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে থাকবো, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখেছো তাদেরকে অনেক 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 ভালোবাসা জানাই, এবং যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস জানাই, আর আন্তরিকভাবে ভালোবাসা জানাই যে এইভাবে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের ভালোবাসায় আমি যেন পরিপূর্ণ। তো বন্ধুরা, এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার পূরণ করতে চাই। তো আমার বন্ধুরা, প্লিজ আমার এইটুকু আশা তোমরা পূর্ণ করো। আমি চাই আমার 1K সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু আমরা কালকের থেকে এসে আছি, তো সবার চোখে মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমরা যেহেতু বেড়াতে এসেছি, ঘুম ঠিকঠাক কারোরই হয়নি। যেহেতু আমরা আনন্দ করতে এসেছি, এখানে তা ঘুমালে হবে না, তাই বেশি সময় আমরা আনন্দ করে কাটিয়েছি। তাই সবারই অবস্থা খুবই করুণ হয়ে গেছে। আর দ্বিতীয়ত, নদীর জলে স্নান করেছি, নোনা জল, একদমই খুবই নুন আর বালি। আর আমার ছোট্ট ভাইপোকে দেখছে তো, মানে আমার দাদার ছেলে, আমার ছোট্ট বাবা কেমন করে হাসছে, ওর মনে যেন আনন্দের ফোয়ারা উঠছে। ও তো খুব মজা পেয়েছে, কারণ ও এত ছোট, ও সর্বপ্রথমই বকখালির বুকে এলো, তো ওর খুবই ভালো লেগেছে। তাই ও খুব খুব আনন্দ করে করে বাড়ি ফিরছিল, এবং সাথে আমরাও, কারণ আমাদেরও খুব ভালো লেগেছে জায়গাটি। আর এই জায়গায় যাদের যাদের বাড়ি, যে সমস্ত বন্ধুরা আমার বকখালিতে বাড়ি, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে আমরা তোমাদের বাড়ির পাশ থেকে এসে ঘুরে যাচ্ছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার বাড়ি এই বকখালি বা নামখানার আশেপাশে। তো চলো বন্ধুরা, এবার আমরা চলেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে যাব আমরা নামখানা থেকে আমরা আবার ট্রেন ধরে নেব, কারণ একটা না আমরা গাড়িতে যেতে পারবো না, কারণ আমাদের যে মানে সারাদিন অনেক দৌড়ঝাঁপ করেছি, অনেকটা ক্লান্তি, তার জন্য আমরা টোটোতে করে যাচ্ছি এবং তারপরে আমরা ট্রেনে করে চলে যাব বাড়ির দিকে। তো বন্ধুরা, এই যে দেখছো, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর সব হোটেল। আমরা কিন্তু উঠে বেরিয়ে এসেছি, যে দেখতে পাচ্ছ সবকটায় যে ঘরগুলো সুন্দর সুন্দর যে সাজানো গোছানো ভিলাগুলো, এগুলো কিন্তু একটি করে হোটেল। এই রকমই একটা হোটেলে আমরাও ছিলাম, কিন্তু একটু নদীর কাছাকাছি, এগুলো একটু দূরে। তো আমাদের টোটো যেহেতু ছেড়ে বেরিয়ে এসেছে, তাহলে বুঝতেই পারছো একটু সামান্য দূরে এই সমস্ত হোটেলগুলো। আর হোটেলের পরিষেবাগুলো কিন্তু খুব খুব ভালো। এই সমস্ত হোটেলে বিভিন্ন রকমের পরিষেবা। তো আমরা যেই হোটেলটায় ছিলাম, সেই হোটেলের পরিষেবাও কিন্তু খুব ভালো। সেই আমাদের যে কাকুটা ভাড়া নিয়েছিল, মানে আমাদের ভাড়া রুম দিয়েছিল, কাকুটি খুব ভালো এবং আমাদের সাথে একদম বন্ধুর মতো ব্যবহার করেছে, খুবই ভালো লেগেছে। এবং আমাদের খাবার দাবার আমাদের বাইরে যেতে হয়নি, কাকু আমাদের নিজে হাতে করে রুমে এনে আমাদের দিয়ে গেছে। তো দেখো, এই সমস্ত হোটেল তোমরা আসলে চাইলে তোমরাও বুক করতে পারো, থাকতে পারো মোটামুটি একটা রেঞ্জের মধ্যে। এসিতে একটু বেশি রেঞ্জ আর নন এসিতে একটু কম। তো তোমরা যেমন চাইবে তেমনই পাবে, কোনো সমস্যা নেই যে আমার এসি নিতেই হবে বা এরকম নন এসি নিতেই হবে, এমন কোনো চাপ নেই। সব রকমই সুব্যবস্থা আছে এই জায়গাতে। তোমরা এলে সব রকম ব্যবস্থা পেয়ে যাবে, এসি নন এসি সহ, যেমনই চাইবে তেমন। তো অনেকেই আছে বন্ধু বান্ধবরা মিলে, শুধু বন্ধুরা মিলে বেড়াতে আসো, এমনও যদি বন্ধুরা আসো, এরকমও কিন্তু রুম আছে, সমস্ত বন্ধুরা মিলে একটা রুমে থাকতেও পারবে। তো এরকমও রুম আছে। আমরা দেখলাম, আমরা এই নিয়ে 2-3 বার এসেছি বকখালির বুকে, খুবই ভালো লাগে। তো আমাদের যখনই একটু ফ্রি থাকি, আমাদের বাড়ির থেকে প্রায় বলতে পারো কাছাকাছি, বেশি দূরে নয়, তাই আমরা যখনই একটু সময় থাকে বা যখনই আমরা ভাই বোনেরা সবাই একসাথে হই, তখনই একটু বেরিয়ে পড়ি বকখালির উদ্দেশ্যে। কেননা আমাদের আশেপাশে তেমন একটা
মানে জায়গা নেই যে একটু নিরাবিল জায়গা কি একটু মানে ভালো পরিস্থিতি ঘোরার মতো সেরকম নেই, কারণ এখন তো জানোই মাঠকে মাঠ বা শুধু ঘর বাড়ি বিল্ডিং এই সমস্ত তৈরি হয়ে যাচ্ছে চারিদিকে, তাই সেসব জায়গায় তো আর বেড়ানো যায় না। তাই আমরা চাই একটু ফাঁকা নির্জন জায়গা, একটু আনন্দ করতে পারবো, ঘুরতে পারবো, এরম জায়গা বলতে আমাদের কাছাকাছির মধ্যে পড়ে বকখালি। তো সেই বকখালিতে আমরা মাঝে মাঝেই চলে আসি একটু আনন্দ উপভোগ করার জন্য। একটু দাঁড়াও তোমরা কিন্তু কেউ চলে যেও না, একটা সুন্দর জিনিস তোমাদেরকে আমি দেখাবো। যে দেখো এই যে সুন্দর সুন্দর ভিলাগুলো, তার মধ্যে একটা অসাধারণ ভিলা কিন্তু আমি তোমাদের মধ্যে তুলে ধরবো। তো বন্ধুরা দেখো এই যে সেই ভিলা, দেখো মনে হচ্ছে না যে টাইটানিক জাহাজ দাঁড়িয়ে আছে? সত্যি খুব ভালো লাগছিল এই মানে ভিলাটি। তো আমরা টোটোটা খুবই স্পিডে আসছিল, তাই আর বেশিক্ষণ দেখতে পেলাম না। সত্যি খুব ভালো লাগছিল এই টাইটানিক জাহাজটি, মানে টাইটানিক জাহাজের মতো দেখতে যে ভিলাটি, সত্যি খুব ভালো লাগছিল। আর এরকম অনেক রকমের কিন্তু হোটেল আছে এখানে, বিভিন্ন রকমের দেখতে, বিভিন্ন রকমের সুন্দর করে সাজানো গোছানো, সবারই মনের মতো করে সাজানো এই ভিলাগুলো। তো যাই হোক বন্ধুরা, আজকের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার এই স্মাইল লাভ অফিসিয়াল চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা আগেভাগে নোটিফিকেশান পেয়ে যাও। তো বন্ধুরা দেখো আশেপাশে পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছিল, মাঠে মাঠে সবুজে সবুজ ভরা, আর চারিদিকে গাছপালাও কিন্তু সবুজ, আর মাথার উপরে আছে নীল আকাশ। শরতের আকাশ মানে বুঝতেই পারছো, এখন বর্ষাকালের আকাশ। তো এখন একদমই চারিদিকে সবুজ সবুজ আর সবুজ। তার কিছুদিন পরে এই সমস্ত মাঠে কিন্তু ধান চাষ হয়ে যাবে, আরও কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। এবং সামনে আসছে দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই আকাশ থেকে পড়বে কুয়াশা, আর সেই কুয়াশাগুলো মানে শিশির এক কথায় যাকে বলে, সেই শিশিরগুলো যখন ধান গাছের পাতায় পাতায় লেগে থাকে, সেই যে মুহূর্তটা কিন্তু সেরা। তো সেই সমস্ত মুহূর্তও তোমাদের মধ্যে অবশ্যই আমি শেয়ার করব, যদি তোমরা আমার সাথে থাকো এবং ভালোবাসার হাত বাড়িয়ে দাও। আমি চাই আমার সকল বন্ধুরা আমার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিই, এবং তাদের ভালোবাসাতেই যেন আমি এইভাবে এগিয়ে চলতে পারি। তো যেতে যেতে একটা সুন্দর মন্দিরও দর্শন করে নিলাম। এরকম মন্দির কিন্তু আমরা অনেক কোটাই দর্শন করেছি, অনেকগুলোই পড়েছে আমাদের রাস্তায় চলতি পথে। তো আমরা সমস্ত মন্দিরগুলোও দর্শন করে গেলাম, খুবই ভালো লাগছিল আমাদের। এবং যেতে যেতে কিন্তু আমরা দুটো পদ্ম পুকুরও দেখলাম, সত্যি খুব ভালো লাগছিল। একটা শ্বেত পদ্ম, মানে একদমই সাদা পদ্ম, শ্বেত পদ্ম যাকে বলে, শ্বেত পদ্ম পুকুরও দেখলাম। এবং পরে আরেকটা দেখলাম পিঙ্ক কালারে, মানে হালকা গোলাপি কালারের একটা পদ্ম পুকুর। সত্যি খুবই ভালো মুহূর্ত। ভেবেছিলাম আমরা লেবে ওখানে একটু ভিডিও শ্যুট করব, কিন্তু সেই সময়টুকু আমাদের হাতে ছিল না। যেহেতু আমরা টোটোটা রিজার্ভ করেছি, টোটোর দাদাভাই দাঁড়াতে চাইলো না, যে তোমাদের ছেড়ে আমাকে আরও ভাড়া যেতে হবে। আর দ্বিতীয় কথা, আমাদেরও অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ দুপুরে রোদ উঠে গেছে, মানে দুপুর হয়ে গেছে, আমাদের বাড়ি পৌঁছাতে হবে, তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে পারবো। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম, আর দাঁড়ালাম না। তো আমরা তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা ভাবছি আর বেশি বড় করব না, যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, আবারও সুন্দর একটি বাংলা রোমান্টিক গানের সাথে সুন্দর ভিডিও ফুটেজ নিয়ে আমি হাজির হব। এই রকম ভিডিও ফুটেজ কেমন ভিডিও ফুটেজ চাইছো সেটাও কিন্তু অবশ্যই বলবে। আমি সব রকম ভিডিও ফুটেজ আনার চেষ্টা করি, যে গ্রাম বাংলার পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, পশু পাখি বিভিন্ন রকম। তো এরকম পরিবেশের ভিডিও আমি আনতেই থাকবো, এবং বিভিন্ন রকমের গান, মানে রোমান্টিক বাংলা গান এবং দুঃখের বাংলা গানও আমি আনতে থাকবো।
তো কার কোন গানটা বেশি পছন্দ হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।